হাত দে হাত দে থাম এখানে এখানে সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ সকালবেলা আমি আর সায়ন বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম সাইকেল নিয়ে, দিয়ে মানে দিদির ছেলে ভাগ্নে এসছে, ও বলছিল সাইকেলে চড়বো, দিয়ে চড়া নিইনি, তা বাড়িতে চলে গেছে রাগ করি। তো দেখি চলো বাড়িতে কী করছে, রাগ করে চলে গেছে ভিতরে। তো চলো দেখি কি করছে এখানে। সারাদিন খাই খাই তো মোটা হয়ে গেছিস বিরাট। কটা খাবি? হ্যাঁ আর খাবি নেই? খাস কি করে এত সারাদিন ধরে? কিরে গোবিন্দ, আমি তো ভাবছিলাম যে রাগ করেছে, তো রাগ মাগ কিছুই করেনি, এখানে খেয়ে বেড়াচ্ছে আরামসে। চলো দেখি বাইরে যাই, চ মামা। তো গাইস ও খাচ্ছে, খেয়ে দিয়ে বাইরে চলে আসবে, আমি তখন বাইরে যাই। চলো সায়ন কি করছিস? হ্যাঁ কি কই ফোন দেখি কি হবে? বাড়ি চ চ বাইরে। আমি সাইন মিলে রাখি দিয়েছিলাম মামাকে, মানে সাইকেলে চড়াবো চড়াবো করে চড়া নিয়ে নি, দিয়ে ওরা গিয়ে বসে আছে ঘরের ভিতরে। তো সায়নকে রাখলাম, আবার যাবো বাইরে। চলো লেটস গো। এই যে বুঙ্গাড়া বেরিয়ে এসছে, হে বুঙ্গাড়া বুঙ্গাড়া, এই যে বুঙ্গাড়া, হ্যাঁ বুঙ্গাড়া বুঙ্গাড়া রাগ করে বসছিল তখন। এই বুঙ্গাড়া এই বুঙ্গাড়া বুঙ্গাড়া। চ সাইকেল চড়বি? সাইকেল নিয়ে আসছে, হ্যাঁ দাঁড়া দাঁড়া নিয়ে আসছে। সাইকেলটা নিয়ে আসছে, থাম শোনো, থাম থাম থাম। চড়বি? সত্যি তুই চড়বি? সায়ন আর্টিস্ট, সায়ন এই নিয়ে আইবি নিয়ে আইবি, চড়বি চড়বি? হ্যাঁ তোকে নিয়ে আসলাম না, এই দাঁড়া আমি নিয়ে আসছি, থাম দাঁড়া আমি যাই নিয়ে আসছি। তো গাইস বুঙ্গাড়া বেরিয়েছে, বুঙ্গাড়া না বুনগাড়া, তো বুঙ্গাড়া একই জিনিস। তো সাইকেল নিয়ে আসছে ফার্স্টে। চড়বি বুঙ্গাড়া চড়বি? হ্যাঁ কে ছাড়া নেবে তোকে? হ্যাঁ এবার না নিলে কি করবি? হ্যাঁ কি করবি বল? হ্যাঁ বুঙ্গাড়া জলের গাড়ি আসছে, আওয়াজ 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 আওয়াজ, আরে কিছু না কিছু আসতে থাকছে, আবার আনলিমিটেড কল মল। চড়বি? হ্যাঁ নাকি সোডা কিনবি? আমি বলছি নাকি সোডা নিবো তোকে? হবে না গাইস, বুঙ্গাড়া রাগ করে চলতেছে। বুঙ্গাড়া চড়বি? আয় বুঙ্গাড়া, হে বুঙ্গাড়া আয়। थोड़ा शॉट लगे गाइस, कोई ये गाइस সাপ, ধরা সাপ। এই যে গাইস দেখো, এই জলের তলা থেকে রোদ পড়ছে গাইস, এই যে গাইস সাপ পালালো, পালিয়ে গেল, কোথায় চলে গেল? হ্যাঁ বুঙ্গাড়া থাম, সাইকেল নিয়ে পালাচ্ছে গাইস। বুঙ্গাড়া সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করছে। বুঙ্গাড়া বুঙ্গাড়া এই বুঙ্গাড়া বুঙ্গাড়া বল, হাই বল। হাই বুঙ্গাড়া বল, আমি বুঙ্গাড়া, আই এম বুঙ্গাড়া। না খাবে না, খাবি? একশো করে খাস কেন তুই? এত বলতে সারাদিন ধরে খেতে ভালো লাগে তো? হ্যাঁ কি খাস? এত খাই কি হবে বলতো? এত মোটা হয় তোর কোনো কাজ আছে? এই বুঙ্গাড়া তোর বয়স কত? 10 নাকি? কত তোর ওয়েট কত? 44। সত্যি? খাই 4 কেজি কমে গেছিস? 48 কেজি ছিলি। আমার ভাই বয়স 20 বছর, আরে 10 বছর, আমার ওয়েট 48 কেজি, এ বলছে 4 কেজি কমে গেছে 48 থেকে। ভাই এত মোটা কেন এই বয়সে? তো ঠাকুমার মতো মোটা হবে নাকি? গাইস সাপ 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 পালিয়ে গেল, পালিয়ে গেল। ঠাকুমার মতো মোটা হওয়া তো টার্গেট, তাহলে
তাহলে খাস কেন এত? সকাল থেকে কবার খাইছিস? হুম, এখন একবার, আবার মিথ্যে কথা বলে। কে বললো তোকে বড়া খেতে? হ্যাঁ, দিদা বললো বড়া খেতে, আমাকে তো বলছে। গাইস আমার সকাল থেকে এখন পর্যন্ত শুধু চা আর বিস্কুট খাওয়া হয়েছে, আর 3বার খাওয়া হয়ে গেছে মনে হয়। সত্য? 2বার? কি কি? একবার 4বার। কি কি 4বার সকাল থেকে? একবার 4 ভাজা। হ্যাঁ এই কথা। হ্যাঁ, ওই মিথ্যে কথা বলবি না। এই কথা সত্যি। হ্যাঁ, আর তারপরে 10টা যে বড়া। কখন? এখন 10টা বড়া। আর আর মুড়ি কবার? একবার। কতগুলা? এতগুলা একবারটি? আর তরকারি গাইস সকাল থেকে 4বার খেয়ে বসেছে ভাই। আর আমি সকালবেলা শুধু 2টো বিস্কুট আর 1 কাপ চা। দেখো ভাই বডি ভাই, আমার বডি দেখো কি আছে। আমার থেকে 10 বছরের ছোট, ওর ওয়েট 44 কেজি, আর আমি ওর থেকে 10 বছর বড় হয়ে 48 কেজি ভাই। তো গাইস বাড়ি যেয়ে আমি খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার বেরোবো। হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নি ফার্স্টে, এখন কিছু খাইনি সকাল থেকে। আজকের তরকারি আলু, বড়ি, বেগুন, তারপরে একটা কি এটা মনে হয় পালং শাক, যাই হোক। তো এটাই আজকে হয়েছে। তো খাওয়া দাওয়া করিনি ফার্স্টে আমি। আজকে কালো চলে এসছে, বউ মানে কীভাবে জানতে পেরে গেছে আমি খেতে বসছি, আর চলে এসছে ভাই। তো হ্যাঁ খাওয়া দাওয়া করিনি ফার্স্টে। তুই তো পাবি, চিন্তা নাই জানে। তো ভাই আমরা তারপর আসলাম বিলে। এই যে বাড়ি থেকে মানে বিলের সাইডে ঘুরতে আসলাম। আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে, বিলে প্রচুর রোদ। এই যে দাদু সাথে পঞ্চা দাদু, তো আমরা বিলে ঘুরতে আসলাম। সায়ন আরে ভাই এই যে টাওয়ার, এই যে টাওয়ারের নিচে এখানে দাঁড়িয়ে আছে, এখানে ভাই শট মারছে ভাই। এই যে দেখো সায়ন নাই ভাই, হাত দে গাইস, এখানে কেমন হালকা হালকা শট মারে। এই রে ভাই সত্যি সত্যি শট মারে ভাই এর নিচে, এই যে টাওয়ারের নিচে। তো আমরা এখানে এসেছি, কিছুক্ষণ বসবো, 10-15 মিনিট মতো এখানে রোদ্রে পঞ্চায়েতে শুয়ে আছে এখানে। তো হ্যাঁ তারপরে বাড়ি চলে যাবো। দাঁড়া তো দাঁড়া দাঁড়া, পানি মিশিস? হাত দে হাত দে, থাম এখানে এখানে। কি আছে কি আছে দেখি দেখি, হাত দাম দাম গলায় 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 একটা জিনিস দেখ দেখ দেখ, এর গায়ে হাত দেখ। কি ভয় করছে ছোড়া কেন কি জানি? কি আছে আমার হাতে? থাম থাম থাম, দাঁড়া 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 দাঁড়া, এখানে দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ দেখ না দেখ দাঁড়া, হ্যাঁ দেখ দেখ রানা দেখ, দাম দাঁড়া দাঁড়া। লাগছে নাকি? এটা হাত দিছি খালি, এটা ঠেকা কি হবে? কি আছে? ধাম চলে আসিস কেন? কি আছে কেন? দেখো ভাই সত্যি সত্যি ভাই শর্ট লাগে ভাই, সত্যি সত্যি শর্ট লাগে, জানতোই না। কি হয়েছে রানা, কাঁদছিস কেন? তো গাইস ঠিক আছে চলো, আমরা এখানে বসলাম কিছুক্ষণ মতো, আমরা বাড়ি যাবো এখন। চলো বাড়ি চান্দন করতে হবে। তো গাইস আমরা চান্দন মানে খাওয়া দাওয়া করি, বাড়িতে ছিলাম, ফোনটা চার্জ দিয়েছিলাম। দেওয়ার সাথে গাইস মামার ক্ষমতা দেখো ভাই, এ বয়স 10 বছর আর সায়নকে তুলে নিয়ে চলতেছে ভাই, শক্তিশালী বডি বিল্ডার মামা। মামা এত শক্তি কোথায় পেলা তুমি? এ ভাই আমাকে তুললে চলতে ভাই। মামা এ ভাগ্নির গলে লজ্জা লাগে আমার। চোর আমার দিলে সায়ন সায়ন তুলবে, সায়ন এটা ইয়ার কি করলো, কিন্তু সত্যিও পারবে না, মানে পারবে অল্প পারবে। মামা আমার থেকে 10 বছরের ছোট, আমাকে ঘোলে নিয়ে চলে, আমার নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। গাইস বিলে টাওয়ারের নিচে মামাকে নিয়ে এসছে, ভোলা ভালা মামা জানে না কিছু, ওর সাথে কি হতে পারে কি না হতে পারে। ওই যে টাওয়ারের তলে যাবে, দেখো ও জানে না কিন্তু এখানে কি হয়।
থাম মামা, থাম থাম থাম, ম্যাজিক দেখবি? জাদু জাদু। হ্যাঁ ওগুলো সরি। হ্যাঁ, কি আছে? বিড় বিড় না, থাম থাম, দে হাত দে। কি দেখ হাত দে। কি আছে? থাম থাম। কি করি? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া হেরে দাঁড়া। শর্ট লাগছে কি করি তোর? আমাদের লাগছে না তো, না তুই শর্ট লাগা তো। হাতে কি দেখছিস? দেখ কি দেখছিস তুই হাতে? কি দেখছিস এখানে? কি এখানে? এখানে দাঁড়া, আমার হাতে জিনিস আছে, দাঁড়া। হ্যাঁ দেখ, হাতটা মার, হাতটা মার। থাম 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 মামা, মামা গাছ তুলি ফেল দিবে, তাকাও নরম করে, পালোয়ান মানুষ। চল চল, নোংরা গেল, নোংরা গেল, গপ পড়ে গেছে, তোলা যায় ওকে? না না, এই সুবর্ণ শর্ট মারি দেবো কিন্তু, তার নিজে নিজেই শর্ট খাবি দেবো। একটু খালি জোরে না লাগবে, লাগবে না, সত্যি সত্যি লাগবে না ভাই। তোকে তো ঠাকুমারে ভোগায় যে তোর বাবা আগে এরকম মোটা ছিল, তাই বলে? প্লাস্টিকের অবস্থা সেই ছাউলটার বদলে হবে না না, ওর মামাকে ভুগিয়ে রেখেছে, ওর বাবা মোটা ছিল, পাতলা হয়ে গেছে, তুই মোটা আছিস, পাতলা হয়ে যাবি। এখন যেতে পারবি মাঠে কাজ করে। তুমি মাঠে কাজ করবা না চাকরি করবা? এটি কি? হ্যাঁ তুই কি করবি? তুই কি করবি? মাঠে কাজ করবি না চাকরি করবি? ও গুড়ে চলে যাবে। হ্যাঁ তাহলে বেরেলেই থাকবি। ধর তোর কি টার্গেট কি সুবর্ণ? তোর থাকবার মতো মোটা হওয়া টার্গেট নাকি? হ্যাঁ তাহলে কি টার্গেট লাগছে? টার্গেট সুবর্ণ মামা আর ওর ঠাকুমার মতো মোটা হওয়ার। ও হবে একদিন, ওকে ভুগে রেখেছে, ওর বাবা ওর মতো মোটা ছিল ছোটবেলায়। এরকম করে মানুষকে ভুগায়। আমি দেখবে চিকুন হবই হতে পারবি না তো। 100 দিন জিমে গেলে চিকুন হয়ে যাবে। ওরে বাবা রে, কিসে গেলে? জিমে গেলে চিকুন করে দেবে তোমাকে নাকি? জিমালা বাবা কি তুমি হাওয়াতে ভর্তি নাকি? ফস করে শুষে গিয়ে হাওয়াটা বার করে চিকুন করে দেবে নাকি? হ্যাঁ দৌড় মারবোতে সব জিমে তুলবো। কেন বাড়িতে দৌড় মারতে কি হয়েছে? বাড়িতে মন চাই না। তোমাকে ভুগিয়ে রেখেছে, তুমি একদিন পাতলা হবা, কিন্তু তুমি আরো বেড়েলে যাবা দিন দিন। তখন তোমার কি হবে বলো তো? তখন ওর দিকে সবাই তাকাবে, বলবে তো সেই আমাদের পাড়ায় আমার থেকে একজন উঠে আছে। তুমি খালি একজন আছে, আর তোমার থেকে পাতলা কজন আছে ভাবো? অনেকেই আছে। তোমার থেকে পাতলা কজন আছে? ওরা যত আছে, কিন্তু পাতলা কতজন আছে ভাবতে হলে। তোর থেকে মোটা একজন আছে আর পাতলা 10 জন আছে, তাহলে ভাব তুই কোথায়? একজন নাই, মোটা একজনই আছে। তোর ঠাকুমার মতো মোটা কটা আছে তোদের পাড়ায়? একটাই, একটাও নাই। একটা আমার ঠাকুমা, হ্যাঁ ওই দাসপাড়ার একটা, হ্যাঁ দুটো করিমপুরে একটা, আর মহিমা থানার দিকে একটা গেছিল। তোমার খালে ভুং ভাঙাট। তোদের পাড়ায় কটা? তোদের পাড়ায় থাম, আমাদের পাড়ায় দুটো না তিনটে। হ্যাঁ হ্যাঁ, তোর ভুং ভাঙ কথা বাদ দে। সত্যি একটা ওই একটা মন্দিরের সামনে একটা, আমার ঠাকুমা একটা, হ্যাঁ দাসপাড়ায় একটা, যতগুলো দেখেছি ততগুলো বলছি। হ্যাঁ, আর তোর ঠাকুমার থেকে চিকুন মানুষ কটা দেখেছিস? তিনটে। তোর ঠাকুমার থেকে চিকুন কেরকম? আমার মার থেকেও
আমাদের মতন সব ছেলে পেলে করে কত দেখেছি ছেলেপিলে একটা একটা এই দেখ, এখানে তো দুটো আছে আমরা। আমি আমাদের বাড়ি তোর থেকে আমরা দেখলে 100টা নাকি 100? তো যত মানুষ দেখবি সবাই তোর থেকে শিখুন, খালি তুই ঢোপ হয়ে বেড়েছিস। কি এত মোটা হয়ে কি হবে? আমাদের স্কুলে যখন আমার থেকে মোটা আছে একখান দুখান মেয়েদের মধ্যে একখান। মেয়ে শুদ্ধ এরম মোটা হয়? হ্যাঁ এটা ভাবিনি সত্যি হয় না। হ্যাঁ হ্যাঁ মিথ্যে। আমি 5 দিন হেঁটেছি হ্যাঁ আমার 4 কেজি কমে। হ্যাঁ 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 হাইটে কোনোদিন ওয়েট কমে, যদি হাইটে পাতলা হয়ে যেত তাহলে হাতি সারাদিন হাইটে বেড়ায়, ওরা তাহলে চিকন চিকন হতো এই জিরাফের মতো। মামা তোমাকে ব্যারেল বানানো হচ্ছে দিন দিন, তুমি ব্যারেল হয়ে যাচ্ছ কিন্তু মামা। ছোট হও, পাতলা হও, নাহলে কিন্তু দিন শেষে তুমি এমন ব্যারেল হয়ে যাবা। শক্তি কত গায়ে এনে ঠেলাতে বা ঠেলা। চল তার নিচে যাই, চ তার নিচে যাই বিলে। হ্যাঁ হিংসে হনুমান। হ্যাঁ বুঙ্গাড়া বুঙ্গাড়া গাইস, বুঙ্গাড়া বুঙ্গাড়া বলো, বুঙ্গাড়া আমি বুঙ্গাড়াতে বলো। আমি বুঙ্গাড়া হ্যাঁ বলো আমি বুঙ্গাড়া। বল বল বল। ও এমনি বলবে সাইডে, ও বুঙ্গাড়াও জানে। বুঙ্গাড়া বুনগাড়া চিনিস? বুনগাড়া হ্যাঁ না এটা শিয়ালের মতো দেখতে। এটা একটা সামনে দাঁড়িয়ে এটা বুঙ্গাড়া। তুই এই ছাগল বুঙ্গাড়া, কালো কালো বুঙ্গাড়া। কালো কালো বুঙ্গাড়া না, তুই একটা বুঙ্গাড়া। সহ বাড়ি যা, চল যা ঘুমা গা। হ্যাঁ সকাল সকাল ঘুমিয়ে যাবি আর মোটা হবে 1 সেকেন্ডে। দেখে 10 টি বিয়ে দিবি ঠিক আছে। তো গাইস মামা তো বাড়ি চলে গেল আর আমি ভাই রেডি হয়ে গেছি। আবার এই যে সোয়েটার মোটার পরে মানে এটা নিলাম আর চাদর নেবো, দিয়ে চলে যাবো বাজারে। মানে হ্যাঁ দিয়ে বাজার থেকে আসবো কিছুক্ষণ পরে, দিয়ে এসে তারপর এডিটিং করবো। হ্যাঁ চলো বাজার থেকে ঘুরে আসি ফার্স্টে। তো গাইস ফাইনালি আমি বাজার থেকে তো চলে আসলাম, এবার গিয়ে ভাই এডিট করবো, করে আপলোড করে ঘুমিয়ে যাবো। তো আজকে ব্লগ ভাই এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে তুলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। টাটা। এই দেখ গোবিন্দ, দেখ উঠ বুঙ্গাড়া।